আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান সোহান। আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ফিউচার মানে ভবিষ্যৎকাল, আর টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। তো আজকে এই ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, কারণ অনেকেরই ফিউচার টেন্স নিয়ে অনেক সমস্যা আছে। তো আজকে আমার ফিউচার যে চারটা ভাগ: ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটা লম্বা হোক বা ছোট হোক, যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন, আমার মনে হয় না যে ফিউচার টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব ফিউচার সিম্পল টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো চলুন সিম্পল টেন্সটা কি এটা আমরা আলোচনা করি। আচ্ছা, ফিউচারে যে চারটা ভাগ তার প্রথম ভাগ এইটা। এখন আপনাদের আমি বলি যে ফিউচার মানে, এটা একটু নোট করে রাখবেন, ফিউচার মানে সাবজেক্টের পরে উইল বা শ্যাল থাকবে। ফিউচার মানে কি থাকবে? সাবজেক্টের পরে উইল বা শ্যাল, এটা মনে রাখবেন। তাহলে ফিউচার মানে কি? ফিউচার মানে সাবজেক্ট এর পর উইল বা শ্যাল থাকবে। আচ্ছা, অর্থাৎ মডেল অক্সিলিয়ারি যে উইল এবং শ্যাল আছে, এটা ফিউচার পরে সাবজেক্টের পরেই থাকে। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের একটা কি আছে, আলাদা আলাদা স্ট্রাকচার আছে। মানুষের যে এরকম আলাদা আলাদা স্ট্রাকচার আছে না, এক একজন এক এক রকম, তার প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা স্ট্রাকচার আছে, তো গঠন আছে, এক একজন কিন্তু এক এক রকম। তো ঠিক টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, প্রেজেন্ট থেকে শুরু করে ফিউচার পর্যন্ত, প্রত্যেকটা টেন্সের কিন্তু 4টা করে ভাগ আছে। তো তিনটার যদি 4টা করে ভাগ হয় তাহলে 3 4 12। এই 12টা টেন্সের কিন্তু আলাদা আলাদা গঠন অর্থাৎ স্ট্রাকচার। তো আমরা এই সিম্পলের যে আলাদা সেটা আমরা বলি। যেমন সাবজেক্ট, তো সাবজেক্টের পরে কি থাকবে? উইল বা শ্যাল থাকবে। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। প্রত্যেকটাই ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, চারটাতেই সাবজেক্টের পর উইল বা শ্যাল থাকবে। এইটুকু আমরা চিনতে পারবো। তো ঠিক আছে, উইল বা শ্যাল, আচ্ছা, প্লাস ভার্বের। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা যখন ভার্ব পড়াবো তখন এটা আরো গভীরভাবে আলোচনা করা যাবে। তারপর বলে রাখি যে মডেল অক্সিলিয়ারির পর যদি কোনো ভার্ব আসে, সে ভার্বের বেস ফর্ম বসে, এটা মনে রাখবেন। তাহলে ফিউচারের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো ফিউচার মানেই সাবজেক্টের পর উইল বা শ্যাল থাকবে, আর একটা হলো যে এই উইল বা শ্যাল যেহেতু মডেল অক্সিলিয়ারি, রাইট ফর্ম ভার্ব যখন করবেন তখন এইরকম মডেল অক্সিলিয়ারির পর যখন ভার্ব আসবে, তখন সেই ভার্বের বেস ফর্ম বা আমরা সেটাকে V1 বলি, ঠিক আছে, V1 বলি, প্লাস অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে পেতে হয়, সাবজেক্ট কিভাবে পেতে হয়, এটা নিয়ে আমি আরেকটা ক্লাস দেবো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এই সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে পেতে হয় এটা নিয়ে আমি আরেকটা ক্লাস দিব। তো ঠিক আছে, আমরা একটু শুরু করি। এইটা হলো ফিউচার সিম্পল টেন্সের গঠন। এখন কিভাবে হবে? খুব সিম্পল ফিউচারে যে আমরা ভবিষ্যতে কথাগুলো বলি, খুব সিম্পল ভাবে হবে। যেমন আমি বলি যে আমি ভাত খাবো। আচ্ছা, আমরা সচরাচর যারা টেন্স শিখাই তারা কিন্তু আমরা এরকম সহজ বাক্য দিয়ে আমরা শুরু করি। আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি বাজারে যাব, আমি দৌড়াবো, আমি ক্রিকেট খেলবো, আমি ফুটবল খেলবো। তো এই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এই বাক্যটা নিলাম। তো এখানে সাবজেক্ট কি? আই। এখন আপনি ওয়েল নিতে পারেন, শ্যালও নিতে পারেন। আচ্ছা, শ্যাল বা উইল নিয়ে, মডেল অক্সিলারি যে শ্যাল বা উইল নিয়ে কখন কিভাবে বসে, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। যাদের প্রবলেম হবে তারা অবশ্যই কমেন্ট করুন, আমি সেটা দিয়ে দেবো। আচ্ছা, আই শ্যাল, এরপর কি? ভার্ব V1। ভার্ব V1 কি? এই যে ভার্ব খাবো, তাহলে ইট। তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। আচ্ছা, কি খায়? ভাত খায়, অবজেক্ট। এই যে অবজেক্ট রাইস। তাহলে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। আচ্ছা, এখন আমি আর বাক্য লিখবো না, আমি শুধু মুখে বলবো। এগুলো আপনারা খাতায় করবেন অথবা কমেন্টে লিখবেন যে আমি স্কুলে যাব, আমি কবিতা লিখবো, আমি একটি চিঠি লিখবো, আমি খেলাধুলা করব মাঠে, আমি ঘুড়ি উড়াবো, আমি একটি গান গাইবো। এইগুলা ঠিক সেম প্রসেস ফলো করলে আপনি পারবেন। তাহলে আমরা এখন চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা যাই, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ, এই যে কন্টিনিউ আস বানানটা দেখেন, কন্টিনিউ, তারপর আস বানান হলো ইউএস, কন্টিনিউয়াস। অনেকে ভুল করে তাই বলে রাখলাম, বাবা অনেকে ঠিক করে কন্টিনিউয়াস। আচ্ছা, এই সাবজেক্টের পরে কি থাকবে? সব সময় উইল থাকবে অথবা শ্যাল। আচ্ছা, আমি শ্যাল লিখলাম না, আপনার শুধু উইল লিখে দিলাম। আচ্ছা, এরপর কি হবে? এরপর হলো
বি হবে একটা। কেন বি হবে? আচ্ছা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখছি? সাবজেক্ট, এই সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট পরে কি আসে? ওয়াজ ওয়্যার আসে। কিন্তু যেহেতু উইল আছে, উইল যেহেতু বলছে মডেল অক্সিলারি ভার্ব এবং তারপর ভার্বের বেস ফর্ম বলবে, এই বি হলো এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের মা বলি আমরা, অর্থাৎ এই হলো মূল ভার্ব। অর্থাৎ এই বিকে এই বি থেকে, এই বি পেট থেকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলা চলে আসছে। তো আমরা সেই জন্যই মডেল অক্সিলারির পর এই বি লিখবো আমরা, ঠিক আছে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আর লিখবো না। আচ্ছা, এরপর কি? ভার্বের সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যোগ, এটা মনে রাখবেন। তাহলে কি? কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা প্রেজেন্টের হোক, পাস্টের হোক আর ফিউচার হোক। আচ্ছা, তাহলে ভার্বের সাথে কি দেবো আমরা? আইএনজি যোগ দেব। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ সবসময় ভার্বের বেস ফর্মের সাথে হয়, যেমন ইট, ইটিং। আচ্ছা, ইটের পাস্ট টেন্সটা কি? অ্যাট। তো অ্যাটের সাথে কখনো আইএনজি যোগ হবে না, যে অ্যাটিং এরকম হবে না, ঠিক আছে? আবার গো, গো হলো প্রেজেন্ট টেন্স বা ভার্বের বেস ফর্ম, গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তো ওয়েন্টের সাথে কখনো আইএনজি যোগ হবে না, ওয়েন্টিং এরকম কখনো হয় না। তো ঠিক আছে, এখন আমরা আর অবজেক্ট। এখন বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যটা কিরকম হবে? আমি কিন্তু বলেছিলাম যে আমি ভাত খাবো ফিউচার ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স। এখন বলেন তো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিরকম হবে? ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, যে ভবিষ্যতে চলছে। বর্তমানেও যদি কোনো কাজ চলে, আমরা কি বলি? সে ভাত খাচ্ছে, মানে কাজটা চলতেইছে। সে দৌড়াচ্ছে, মানে দৌড়াচ্ছে, মানে এর বর্তমানের কথা বলছে। আর অতীতে বললে সে ভাত খাচ্ছিল, মানে অতীতের মধ্যে সে কাজটা চলমান ছিল। আবার যদি বলি সে একটি বই পড়তেছিল, অতীতের মধ্যে সে কাজটা চলতেছিল, তাহলে ভবিষ্যতে কিরকম হবে? আচ্ছা, এরকম হবে যে সে ভাত খেতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ সে করতে থাকবে, করতেই থাকবে। এখন কখন শুরু হয়েছে, কখন শেষ হবে সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা এরকম বলি না যে বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে বা পরিবারের কারোর সঙ্গে আমরা কথা বলার সময় আমরা বলি না যে আমি এর পরের বছর এই কাজটা আমি করতেই থাকবো, মানে ক্লাস নিতেই থাকবো বা ভিডিও করতেই থাকবো। এই যে করতেই থাকবো মানে চলমান রাখবো ভবিষ্যতে কোন কাজ, সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভিডিও মনে হয় লং হচ্ছে, আর বোঝানোর সুবিধার্থে আরও বোঝানো যাইতো, কিন্তু ভিডিওটা লং হওয়ার কারণে আমি কিছুটা হলো তাও শর্ট করছি। তাহলে কি লিখবো আমি? যে আমি বইটি পড়তে থাকবো। তাহলে আমি বইটি পড়তে থাকবো, কি হবে? সাবজেক্ট আই, উইল নিলাম, শ্যাল নিতে পারেন। আচ্ছা, তারপর কি বি, তারপর কি ভার্ব, ভার্ব কি? রিড, রিড মানে পড়া, ঠিক আছে? রিড। আচ্ছা, রিডের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ। আচ্ছা, কি? বইটি, তাহলে দা বুক। এখানে বইটি আছে সেজন্য আমি দা বুক লিখলাম। যদি বলতাম আমি একটি বই পড়তে থাকবো, তাহলে এখানে হয়তো রিডিং আ বুক, তা এ বুক, যেটা আমরা আপনারা এ বলেন, আ বুক যেটা থাকে। আচ্ছা, তার মানে এইরকম দিয়ে আপনারা সব বাক্য তৈরি করতে পারেন। আমি বলি যেমন আমি ফুটবল খেলতে থাকবো, আমি একটি চিঠি লিখতে থাকবো, আমি একটি গান গাইতে থাকবো, বা সে একটি ঘুড়ি উড়াতে থাকবে, সে ক্লাস নিতে থাকবে, এরকম সে সাইকেল চালাতে থাকবে, এরকম, ঠিক আছে? এবার আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। এইটা নিয়ে, এইটার বাংলা বাক্যটা নিয়ে সবার ঝামেলা হয়, সেই বাংলা বাক্যটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে উইল হবে, তারপর পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। আচ্ছা, সাবজেক্ট হবে উইল, তারপরে হ্যাভ হবে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ হয়। প্রেজেন্ট যে পারফেক্ট আছে এর ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ হয়। আর পাস্টের ক্ষেত্রে হ্যাড, শুধু হ্যাড। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাড। আর পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, এটা মনে রাখবেন। সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, আর হলো ফিউচার হোক। তার মধ্যে ফিক্সড, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাড, হ্যাভ বা হ্যাজ। আর পাস্টের ক্ষেত্রে শুধু হ্যাড, আর ফিউচারের ক্ষেত্রে শুধু হ্যাভ। তার মানে দুইটা ফিক্সড, একটা হলো ফিউচারের ক্ষেত্রে শুধু হ্যাভ, আর পাস্টের ক্ষেত্রে শুধু হ্যাড, এইচ-এ-ডি। আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা হতে পারে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার কারণে হ্যাজ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার না হইলে হ্যাভ হয়, এইটুকু। তো হ্যাভ দিলাম উইলের পর, আর হ্যাভ হলো ভার্বের বেস ফর্ম, এই জন্য মডেল উইল হলো মডেল অক্সিলারি ভার্ব, আর এই মডেল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য আমি হ্যাভ লিখছি। হ্যাভ হলো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এইবার পারফেক্ট মানে ভার্বের ভি3, পারফেক্ট মানে ভার্বের ভি3, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, আর ফিউচার পারফেক্ট হোক। আচ্ছা, এই যে ভি3 প্লাস অবজেক্ট। এখন আমি এটা মিশালাম না এই জন্য যে এখন বলেন
যে আমি বইটি পড়তে থাকবো। আচ্ছা, আমি বইটি পড়বো হলো ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল। আবার আমি বইটি পড়তে থাকবো, তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। এখন বলেন তো যে এই জায়গায় আমি মানে কি লিখলে এটা হবে ফিউচার পারফেক্ট। মানে এই বাংলাটাই কিন্তু অনেকে বলতে পারে না, আবার বললেও সেটা ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট নিয়ে তাদের একটু মানে প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি একটু বলি যে আমি বইটি পড়তে থাকবো, এইটা আমি ফিউচার পারফেক্ট টেন্স এইভাবে করব যে আমি বইটি পড়ে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা এই মাত্রই শেষ করেছি। হ্যাঁ, কিরকম ভাবে আমি বলি আপনাকে, আমি বইটি পড়ে থাকবো, আমি বইটি পড়ে থাকবো মানে ভবিষ্যতে মানে কাজটি কেবলই শেষ করেছে এরকম। যেমন ধরেন আপনার বন্ধু আর আপনি কথা বলতেছেন, তাকে ফোনে বললেন যে ঠিক আছে তুই অমুক জায়গায় আসিস আর আমি আগে গিয়ে বসে থাকবো। এই যে তার মানে ভবিষ্যতে কাজটা ও শেষ করে ফেলেছে, মানে কন্টিনিউয়াস হবে না। মানে এরকম না যে তুই ওই দিক দিয়ে আসিস আর আমি এই দিক দিয়ে যেতে থাকবো। যদি আমি এই দিক দিয়ে যেতে থাকবো তার মানে ফিউচার কন্টিনিউয়াস। আর আমি যদি ওই কথা না বলে আমি যদি বলি যে আমি আগে গিয়ে থাকবো তুই চলে আসিস, তার মানে আমার কাজটা ভবিষ্যতের মধ্যে শেষ হয়ে যাবে, মাত্রই শেষ হয়ে যাবে আর ও আসবে। এই যে আমি গিয়ে থাকবো আর আমি যেতে থাকবো, দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? যেতে থাকবো মানে কি চলমান, ভবিষ্যতের মানে চলমান, ওটা ফিউচার কন্টিনিউয়াস। আর আমি গিয়ে থাকবো মানে আমার হলো কাজটা শেষ হয়েছে মাত্র, এইটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমি বইটি পড়তে থাকবো, এটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস, মানে বইটি পড়তেই থাকবে সে ভবিষ্যতে। আর আমি বইটি পড়ে থাকবো মানে কাজটা এই মাত্র শেষ হয়ে গেছে। অর্থাৎ কন্টিনিউয়াস মানে ঘটমান, কাজটা চলবে বা ঘটতেই থাকবে। আর পারফেক্ট মানে কাজটা ঘটে গেছে, মানে পুরা ঘটিত, মানে ওই কাজটা থেমে গেছে। আমি যেমন বই পড়তে থাকবো, যেমন আমি যদি প্রেজেন্ট আমি বইটি পড়তেছি, তাহলে পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে, আমি বইটি পড়েছি, মানে আর পড়তেছি নাকি এই মাত্র পড়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বইটি পড়ে থাকবো, তাহলে আই উইল তারপরে হ্যাভ হবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, ভার্বের ভিতরে কি পড়ে। আচ্ছা, এখন এই রিডের হলো ভিউ অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তিনটা একই, রিড। আচ্ছা, এবার আই উইল হ্যাভ রিড দ্য বুক। ঠিক আছে? তাহলে খুব সহজে আমি কিন্তু শেখাচ্ছি। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করলে আমি সেটা অবশ্যই আমি আবার ভিডিও করব। আচ্ছা, এই হলো মূলত। তাহলে আমি চিঠি লিখে থাকবো, লিখতে কিন্তু না। তারপর হলো আমি ফুটবল খেলতে না, আমি ফুটবল খেলে থাকবো। ঠিক আছে? তাহলে খেলতে না, চলতে না, ফিরতে না, যেতে না, এরকম না। তাহলে কি সেগুলোর পর পরিবর্তন হবে, আমি গিয়ে থাকবো, আমি খেলে থাকবো, আমি ঘুমিয়ে থাকবো, আমি গান গেয়ে থাকবো, গান গাইতে না, গান গেয়ে থাকবো, এরকম। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা আপনাদের মতো করে কমেন্টে জানাবেন অথবা আপনারা আপনাদের খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? এবার লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস আমি সংক্ষিপ্ত লিখলাম এইভাবে CON। আচ্ছা, এখন এখানে দেখেন সাবজেক্ট উইল হ্যাভ। আচ্ছা, পারফেক্ট যেহেতু আছে হ্যাভ হবে। এবার ভার্বের সাথে শুধু আইএনজি যোগ হবে, কি হবে এখানে বিন হবে একটা। আচ্ছা, উইল হ্যাভ বিন। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন থাকবে। হ্যাঁ, সেটা প্রেজেন্টের ক্ষেত্রে হোক, পাস্টের ক্ষেত্রে হোক আর ফিউচারের ক্ষেত্রে হোক। তারপরে এর সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জানেন না বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানেন না, তাদের জন্য এটা একটু অসুবিধা হবে। ওই দুইটা যদি জানা থাকে তাহলে এটা সুবিধা হবে। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমি বইটি পড়ে থাকবো। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আমি বইটি পড়তে থাকবো। এখন বইটি পড়তে থাকবো, ঠিক আছে, তাহলে তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, আমি বইটি পড়তে থাকবো, তাহলে পারফেক্টটা হইল না। তাহলে কিভাবে হবে, আমি 2 ঘন্টা ধরে, ধরেন এখানে লিখবো আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। তাহলে নতুন করে কি যোগ হলো দেখতে পাচ্ছেন কিনা, 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। তার মানে পারফেক্ট মানে কাজটা ঘটে গেছে, ইতিমধ্যে 2 ঘন্টা কাজ হয়ে গেছে, মানে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি, তার মানে আমার কি পারফেক্ট মানে কাজটা ঘটে গেছে। তারপর আবার চলমান আছে কি, যে আমি বইটি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, মানে 2 ঘন্টা পড়া শেষ করে আবার কিন্তু আমি কি বইটি পড়তেই আসি। তার মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হইলো এরকম যে পারফেক্টটাকে হবে। পারফেক্ট মানে কি একটা কাজ হয়ে গেছে, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে পড়া শেষ হয়ে গেছে 2 ঘন্টা, তারপর কাজ চলমান আছে, তার মানে
এইবার আর পারফেক্ট নেই, তার সাথে কি আছে, কন্টিনিউয়াস আছে। এই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা মিলে একটা টেন্স। ঠিক আছে, যদি হয়তো আমি 2 ঘন্টা ধরে বই পড়ে থাকবো, 2 ঘন্টা ধরে বই পড়ছে সে, তার মানে ওইটুকু কাজ তার শেষ হয়ে গেছে, ওইটা হলো পারফেক্ট। আর তারপরও কাজটা চলমান আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল আবার। এই জন্য দুইটা মিলে একসাথে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একই কথা 2বার রিপিট করলাম। আপনারা যদি আরও শুনতে ইচ্ছে করে ভিডিওটা আবার পিছনে দিয়ে 10 সেকেন্ড আবার শুনতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন যারা ওই টেন্সগুলো করেননি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, তাদের জন্য বলি যে বাক্যের মধ্যে যদি এরকম ধরে থাকে, ব্যাপিয়া থাকে বা যাবত থাকে, যেমন আমি এখানে ধরে না আমি বলতাম যে আমি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবো, বা আমি 2 ঘন্টা ব্যাপিয়া বই পড়তে থাকবো। এইরকম ধরিয়া ব্যাপিয়া যাবতের জন্য বসবে হলো ফর। কি বসবে? ফর, এফ ও আর, ফর। আর যদি হইতে থেকে চেয়ে বসে বাক্যের মধ্যে, ধরে ব্যাপিয়া যাবত যদি না থেকে যদি হইতে থেকে চেয়ে থাকে, তার জন্য হবে সেন্স। তাহলে এইটা হবে হলো সেন্স হবে কখন? যখন হইতে থেকে চেয়ে। আর ফর হবে কখন? যখন হলো এইরকম ধরে ব্যাপিয়া যাবত। আমি বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেন আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকবো, তাহলে ধরে আছে কি হবে? ফর হবে। আচ্ছা, কিরকম করে? আচ্ছা, এখানে সাবজেক্ট আই, তারপরে উইল হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে বিং, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, রিডিং দ্য বুক। বাক্য কিন্তু শেষ হওয়ার কথা, কিন্তু এই যে 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, তারপর ধরে বলছে, তার ফর 2 আওয়ার্স। ফর কি? 2 আওয়ার্স। তাহলে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকবো, এই জায়গায় ফর। আর এখানে যদি হইতে থেকে চেয়ে থাকতো, তা আমি সিন্স লিখতাম। কি ধরনের? আমি সেটা বলতেছি। ধরেন এখানে লেখা আছে যে আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো, তাহলে এখানে 2 ঘন্টা লেখা নেই। কি লেখা আছে? এখানে লেখা আছে যে আমি সকাল থেকে, এই যে সকাল থেকে বললাম, ধরে আর নাই, সকাল থেকে বা সকাল হইতে। ঠিক আছে, হইতে বা থেকে এরকম যদি থাকে তাহলে সিন্স হবে। তাহলে কি হবে? আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক। তাহলে আর ফর হবে না, কি হবে? হবে হলো সেন্স হবে। কি হবে? সেন্স। সেন্স কি? সকাল হইতে, কিন্তু তাই না, সকাল থেকে, তাহলে সেন্স মর্নিং। আচ্ছা, এই যে এইটা যারা আমি 4টা শেষ করে দিলাম, আপনারা ভিডিওটা রিপিট করে আবার দেখতে পারেন, তাহলে আমার মনে হয় আলোচনা খুব ভালোভাবে বুঝবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা যদি ভালো সাড়া দেন, আমি অন্যান্য বিষয়ের ওপর ক্লাস নেব, মানে অন্যান্য গ্রামারের অন্যান্য টপিকের ওপর। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।